কুমিল্লা বোর্ড 2023 এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা একটু দেখব। তো প্রশ্নগুলো আমরা এখন একটু দেখা শুরু করি। এক নাম্বার প্রশ্ন, শব্দদ্বিত্ব কয় ধরনের? শব্দদ্বিত্ব 3 ধরনের। এক নাম্বার প্রশ্ন হলো শব্দদ্বিত্ব কয় ধরনের? শব্দদ্বিত্ব 3 ধরনের। 2 নাম্বার প্রশ্ন, কোনটি ক্রমবাচক শব্দ সংখ্যা? ক্রমবাচক শব্দ সংখ্যা হলো 4। 3 নাম্বার প্রশ্ন, দোকান কোন ভাষার শব্দ? ফার্সি। দোকান কোন ভাষার শব্দ? দোকান হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এরপর 4 নম্বর প্রশ্ন, গুরুত্ব কোন পদ? গুরুত্ব বিশেষ্য পদ। 5 নম্বর প্রশ্ন, কোনটি সকলবাচক সর্বনাম? সবাই। 6 নম্বর প্রশ্ন, চলন্ত কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ। এরপর 7 নম্বর প্রশ্ন, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। 8 নম্বর প্রশ্ন, মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? স্থানবাচক। মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? স্থানবাচক। এরপর 9 নম্বর প্রশ্ন, আরে তুমি আবার কখন এলে? তুমি আবার কখন এলে? এটা হচ্ছে বিস্ময়সূচক প্রশ্ন। এরপরে 10 নম্বর প্রশ্ন, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, কোন ধরনের বাক্য? বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, এটি হচ্ছে যৌগিক বাক্য। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। এরপর 11 নম্বর প্রশ্ন, শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়? জন। শুধু মানুষের বেলায় কোন নির্দেশকটি ব্যবহৃত হয়? জন। 12 নম্বর প্রশ্ন, সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন ধরনের বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে ক, এ এবং তে। সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন ধরনের বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে এ এবং তে। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন একটু দেখব। 13 নম্বর প্রশ্ন হলো, ক্রিয়ার প্রথম অংশকে কি বলা হয়? ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলা হয়। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলা হয়? 14 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে কর্তা। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কর্তা। 15 নম্বর প্রশ্ন, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে উদ্দেশ্য। বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন তাকে কি বলা হয়? উদ্দেশ্য। এরপর 16 নম্বর প্রশ্ন, কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, এখানে উঁচু টেবিল থেকে কোন কারক? উঁচু টেবিল থেকে অপাদান কারক। প্রশ্নটা হচ্ছে কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, তার মানে অপাদান কারকে বলা হয় কোনো কিছু থেকে চ্যুত হয়ে গেল বা কোনো কিছু থেকে সরে গেল, তখন সেটাকে অপাদান কারক বলা হয়। তাহলে উঁচু টেবিল থেকে কোন কারক? এটি হচ্ছে অপাদান কারক। এরপরে 17 নম্বর প্রশ্ন, আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার যাওয়া হলো না, এটি হচ্ছে ভাব বাচ্য। এরপর 18 নম্বর প্রশ্ন, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়? অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়? এটা হচ্ছে অর্থের উন্নতি। এরপরে 19 নম্বর প্রশ্ন, আমি এখনই বের হচ্ছি, এর পরোক্ষ উক্তি কোনটি? সে তখনই বের হচ্ছে, এটা হচ্ছে তার পরোক্ষ উক্তি। এরপর 20 নম্বর প্রশ্ন,
20 নম্বর প্রশ্ন হচ্ছে ভাগ্যের খেলা অর্থ কোন ধরনের বাগধারার মধ্যে রয়েছে? ভাগ্যের খেলা অর্থ কোন ধরনের বাগধারার মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে অদৃষ্টের পরিহাস। তো নিচে 4টা অপশন দেওয়া আছে, এখন ভাগ্যের খেলা নিচের কোনটির সাথে মিলবে, অর্থাৎ অদৃষ্টের পরিহাস। এরপর 21 নম্বর প্রশ্ন, ইচ্ছা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? ইচ্ছা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? ইচ্ছা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? আকাঙ্ক্ষা। এরপর আমরা প্রশ্নটা যাব 22 নম্বর প্রশ্ন, বন্ধন এর বিপরীত শব্দ কোনটি? বন্ধনের বিপরীত শব্দ হচ্ছে মুক্তি। এরপর 23 নম্বর প্রশ্ন, কোনটি বাকযন্ত্র? উত্তর নাক। 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে বাকযন্ত্র হলো নাক। এরপরে 24 নম্বর প্রশ্ন, ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এরপর 25 নম্বর প্রশ্ন, চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? উত্তর হচ্ছে আ প্লাস রস্বই, যেমন চাই, আ প্লাস রস্বই। এরপর 26 নম্বর প্রশ্ন, কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? প্রশ্ন, কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ঘোষ মহাপ্রাণ বর্ণ হচ্ছে ভ। ঘোষ মহাপ্রাণ বর্ণ হচ্ছে ভ। এরপর 27 নম্বর প্রশ্ন, কোন শব্দের বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দের বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? গড় হাজির। এরপরে 28 নম্বর প্রশ্ন, শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে কি বলা হয়? প্রত্যয়। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় সাধারণত শব্দ ও ধাতুর পরে যোগ হয় বা শব্দ ও ধাতুর পরে বসে। এরপর 29 নম্বর প্রশ্ন, আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? আলু সিদ্ধ হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, জনক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? জনক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো জন প্লাস এক। জনক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো জন প্লাস এক। এই ছিল 30টি প্রশ্ন। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।